আরে তুমি ও মাই গড, তোমার কাছে অনেক সুন্দর লাগতেছে। সুন্দরের কথা রাখো, আগে বলো তুমি যেই চেয়ারটায় বসে রইছো তোমার ফিলটা কেমন? এইখানে বসার ফিলই আলাদা। আচ্ছা, এই চেয়ারটা যদি পার্মানেন্ট ভাবে তোমার হয়ে যায় তাহলে ফিলটা কেমন হবে? কি মজা করতেছো? এটাও কি সম্ভব? হ্যাঁ, তুমি চাইলে সব কিছুই সম্ভব। আমি চাই আমার বাবার শুধু এই চেম্বার না, সয় সম্পত্তি যা কিছু আছে সব তোমার নামে হয়ে যাক। তোমার মানেই তো আমার, তাই না? আমার মানেই তো তোমার। তা ঠিক আছে, কিন্তু আমি তো কোনো কিছু বুঝতেছি না। আচ্ছা, তুমি আমাকে ভালোবাসো না? আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে যদি ভালো দিন না বাসতাম, তোমার বাবা মাঝে মাঝে যে ধরনের ভাষা চালায় আমার সাথে, বুঝছো? অন্য কোনো মানুষ হইলে ওর ছেড়ে চলে যেত। শুধু খালি তোমার মুখের দিকে তাকাই তো যায় না, তোমার অনেক ভালোবাসি আমি। যদি তুমি আমাকে সত্যিই ভালোবাসো তাহলে এই সয় সম্পত্তি সবকিছু তোমার নামে করে নাও। হ্যাঁ মা, কেমন আছস? কি তুই বাংলাদেশ আইতেছস? ও আচ্ছা মা, আয়। হ হ, কতদিন ধরে দেখি না। আচ্ছা 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 আচ্ছা, আয় আয়। আচ্ছা আচ্ছা, ভালো আছো? ভালো আছো? হ্যাঁ, আচ্ছা। আব্বু, কে আসতেছে? তোর বড় আপা আসতেছে বিদেশ থেকে। ও, বড় আপু। বড় আপু যে হয়তো বাংলাদেশে আসতেছে, নিশ্চয়ই এই জায়গা সম্পত্তি সবকিছু নিজের নামে লিখে নেওয়ার জন্য আসতেছে। না, এইভাবে তো আমি জায়গা সম্পত্তি কিছুতেই আমার হাত ছাড়া করব না। এর একটা ব্যবস্থা করতে হবে। হুম। কিরে মা, হ্যাঁ। কোথাও যাইতেছস? হ্যাঁ আব্বু, আমি একটু ব্যাংকে যাচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি ব্যাংকে থেকে আসি। আচ্ছা, দেখে যাস। আচ্ছা ঠিক আছে। আহ, কতদিন মায়ের দেখি না। আমার মনটা চাইছিল দেখার জন্য। আসুক। আহ, খলেল, খলেল। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ডাকছিলেন স্যার? আমার জন্য কফি নিয়ে আসো। ঠিক আছে স্যার। স্যার, কিছু বলবা? একটা কথা ছিল, মুখে বলার সাহস পেতেছি না। কি এমন কথা যে বলতে পারতেছো না? স্যার, বেয়া তুমি মাফ করবেন, আপনাকে আমি একটা ভিডিও ফুটেজ দেখাই। স্যার, স্যার, ভিডিওটা একটু দেখেন। আরে তুমি ও মাই গড, তোমার কাছে অনেক সুন্দর লাগতেছে। সুন্দরের কথা রাখো, আগে বলো তুমি যেই চেয়ারটায় বসে রইছো তোমার ফিলটা কেমন? এইখানে বসার ফিলই আলাদা। আচ্ছা, তুমি তার আগে বলো, হঠাৎ করে এই প্রশ্ন কেন? আচ্ছা, এই চেয়ারটা যদি পার্মানেন্ট ভাবে তোমার হয়ে যায় তাহলে ফিলটা কেমন হবে? কি মজা করতেছো? এটাও কি সম্ভব? হ্যাঁ, তুমি চাইলে সব কিছুই সম্ভব। আমি চাই আমার বাবার শুধু এই চেম্বার না, সয় সম্পত্তি যা কিছু আছে সব তোমার নামে হয়ে যাক। তোমার মানেই তো আমার, তাই না? আমার মানেই তো তোমার। তা ঠিক আছে, কিন্তু আমি তো কোনো কিছু বুঝতেছি না। আচ্ছা, তুমি আমাকে ভালোবাসো না? আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে যদি ভালো দিন না বাসতাম, তোমার বাবা মাঝে মাঝে যে ধরনের ভাষা চালায় আমার সাথে, বুঝছো? অন্য কোনো মানুষ হইলে ওর ছেড়ে চলে যেত। শুধু খালি তোমার মুখের দিকে তাকাই তো যায় না, তোমার অনেক ভালোবাসি আমি। যদি তুমি আমাকে সত্যিই ভালোবাসো তাহলে এই সয় সম্পত্তি সবকিছু তোমার নামে করে নাও। আমি একটা জিনিস বুঝতেছি না। তোমাকে আমি ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, সবই ঠিক আছে। তুমি তোমার বাবার একমাত্র মেয়ে, তো বিষয় সম্পত্তি সে মারা গেল তো আমরাই পাবো। এখানে তো আমি আমি তো বুঝতেছি না কোনো কিছু। না, আমি আমার বাবার একমাত্র মেয়ে না, আমার আর একটা বোন আছে, সে কি বাংলাদেশে আসতেছে। কি বলতেছো? তোমার আরেকটা বোন আছে? তুমি তো আগে কখনো আমাকে বলো নাই। আগে বলার প্রয়োজন মনে করিনি, তার জন্য বলিনি। এখন প্রয়োজন মনে করলাম, তাই এখন বললাম। তো এখানে তো সমস্যা কোনো কিছু দেখতেছি না। তোমরা দুই বোন, যে সম্পত্তি তোমার বাবার তো কম নাই, ভাগাভাগি করে নিলে তো হয়ে যাবে। না, আমি চাচ্ছি না যে আমার সম্পত্তির মধ্যে কোনো ভাগ হোক। আমার এই পুরো সম্পত্তি একাই লাগবে। কি বলতেছো? আমার তো মাথায় কোনো কিছু ঢুকতেছে না, তুমি ক্লিয়ার করে বলো না। আমার আর একটা বোন আছে, শোনো, সে আমার আপন বোন না, সৎ বোন।
তো সমস্যা কি? তোমরা দুই বোনে তো সম্পত্তি ভাগাভাগি করে তো পাইবা, এখানে তো প্রবলেমের কোনো কিছু নাই। প্রবলেম আছে বিধাই তো আমি তোমাকে কথাটা বলছি, তাই না? ওইটা আমার আসল বোন না, সৎ বোন। আরে ঠিক আছে, সৎ বোন আপন বোন ঠিক আছে, কিন্তু বোন তো তোমরা, তো সম্পত্তি দুটো তো সমান সমান পাইবা, এখানে তো প্রবলেমের কোনো কিছু দেখতেছি না আমি। প্রবলেম আছে বিধাই তো তোমাকে আমি কথাটা বলতেছি। আমি চাই না আমার সয় সম্পত্তির মধ্যে অন্য কোনো ভাগ হোক। কি বলতেছো তুমি? হ্যাঁ, আমি আসলাম চৌধুরীর আসল মেয়ে না, পালিত মেয়ে। মানে? হ্যাঁ, আমি আসলাম চৌধুরীর আশ্রিতা মেয়ে। আর আমি চাই না যে এই সব সম্পত্তি আমার কাছ থেকে হাতছাড়া হয়ে যাক। তার জন্য আমি তোমাকে বলতেছি, এই সমস্ত সয় সম্পত্তি তুমি তোমার নামে করে নাও। তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? তোমার মানেই তো আমার, আমার মানেই তো তোমার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও, চিন্তা করো না, ব্যাপারটা আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে না, তার আসল মেয়ে বাংলাদেশে আসতেছে, তারপরে বাবা সয় সম্পত্তি যা কিছু আছে সব কিছু তার নামে করে দিব। আর আমি চাচ্ছি না যে এই সয় সম্পত্তি কিছুতেই তার হাতে চলে যাক। তুমি যা করার দ্রুত করো। আচ্ছা ঠিক আছে, তুমি এখন বাসায় যাও, সব ব্যাপার আমি দেখতেছি, আমার উপর ছেড়ে দাও, ঠিক আছে? চল। না শোনো, আব্বু আসা মাত্রই তুমি একটা ব্লাঙ্ক চেকে সাইন করে নিবা, আর সমস্ত প্রপার্টি তুমি তোমার নামে করে নিবা। আচ্ছা ঠিক আছে, তুমি এখন চলে যাও, হুট করে তুমি আমার কাছে এই চেম্বারে দেখলে সবাই আবার মাইন্ড করতে পারে। তুমি যাও, সব কিছু আমি ম্যানেজ করবো, ঠিক আছে? তুমি চিন্তা করো না। আচ্ছা, আমি চলে যাচ্ছি, যা করার দ্রুত করো। ঠিক আছে। সময় কিন্তু বেশি নেই। আচ্ছা ঠিক আছে, যাও, বাই বাই। কেমন কি করা যায়? আচ্ছা ঠিক আছে, তুমি তোমার কাজ করো। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাসান কিছু বলবা? জি স্যার। বলো। স্যার এই যে আমাদের নতুন নতুন যে প্রজেক্ট আছে না, ওই প্রজেক্টটা কমপ্লিট করছি স্যার। স্যার ওইখানে আপনার কয়টা সাইন লাগবে স্যার? আচ্ছা দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ বলো। স্যার এই যে। ও, সাইন দিতে হবে না? স্যার একটু দেখে নেন। আর দেখা লাগবে না, তুমি দেখছো না। আচ্ছা বলো, কোথাও দিতে হবে? স্যার এই যে এইখানে একটা স্যার। আর কোথায়? স্যার এই যে আরেকটা এই জায়গায়। হুম স্যার এই নিচে আরেকটা। হুম এইখানে আরেকটা, এই যে, হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। স্যার কিছু মনে করেন আরেকটা কথা, সেটা হলো এই যে এই ব্লাঙ্ক চেক দিলে আপনার একটু সিগনেচার লাগবে, আসলে পাঠিয়ে দিতে হবে তো, এই জন্য। আচ্ছা নাও। থ্যাংক ইউ স্যার। স্যার আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসছি। আরে আপনি আপনি কে, কাকে চান? আসলাম চৌধুরী আছে? জি আছে, কিন্তু হচ্ছে আমি তো আপনাকে ঠিক চিনতে পারলাম না। আপনি আমাকে চিনবেন না, আমি ওনার কাছে একটা ব্যবসায়িক কাজে আইছি। ও আচ্ছা, ভিতরে আসেন। ওনাকে একটু ডেকে দেন তো। আসলে উনি তো বাসায় নেই। আচ্ছা, আপনাকে তো এর আগে কখনো দেখিনি। না, আমি হচ্ছে ওনার সাথে আমার ব্যবসায় লেনদেন, তো তো উনি আমাকে বাসায় আসতে বলছিল, কিছু কথা আছে ওনার ও সাথে। আচ্ছা, ঠিক আছে, বাবাকে আমি ফোন দিচ্ছি। হ্যালো আব্বু, কোথায় তুমি? কেন রে মা? না, ওই যে একজন লোক আসছিল তোমার সাথে দেখা করার জন্য। আচ্ছা আমি আসতেছি, বাড়ির আশেপাশে আছে। আচ্ছা ঠিক আছে, তুমি একটু জলদি করে চলে আসো। কি বললো উনি? আসতেছে, আশেপাশে আছে। উনি কে? উনি নাকি আব্বুর ব্যবসায়িক একজন লোক। আসসালামু আলাইকুম, আমার নাম হাসান। আপনাকে তো
আসলে আমি মানে যে আপনি যার কাছে আসছেন ওনার কোম্পানির ম্যানেজার আমি। আচ্ছা যাই হোক, আপনারা তো মানে কখনো মানে আমি তো দেখছি বলে মনে হইতেছে না। না আমি এমনি আসি না বুঝছেন, ওই তার কাছে আসি না তো, আজকে অনেক দিন ধরে দেখা হয় না, এই কারণে আসলাম। আচ্ছা, ব্যবসায়িক কাজে আসছেন। আমার জানার মতো আমাদের তো এরকম কোনো ক্লায়েন্ট নেই যে মানে আপনার মতো আচ্ছা আসলে একটু আপনার সত্য কথাটা বলেন যে আপনার একটু পানি খাওয়াবেন? হ্যাঁ অবশ্যই পানি খাওয়াবো, কিন্তু হচ্ছে একটু বলেন না আপনি কেন আসছেন, যদি একটু বলতেন তাহলে ভালো হতো আর কি। মানে উনি আমার কাছ থেকে 20 লাখ টাকা পাইবো অনেকদিন যাবত বুঝছেন, তো এই টাকাটা দেওয়ার জন্যই ওনার কাছে আইসি আর একটু দেখা করার জন্য। ও আচ্ছা, কত টাকা? 20 লাখ। 20 লাখ টাকা? সমস্যা কি, আমি তো ওনার মেয়ে, তাছাড়া আব্বুর আসতে তো একটু লেট হবে, টাকাগুলো আমার কাছে দিয়ে দেন। হ্যাঁ সমস্যা নেই, আসলে আমাদের স্যারের মেয়ে তো আপনি দিতে পারেন নিশ্চিন্তে। আমি তো আছি ম্যানেজার, কোনো সমস্যা নেই। না আপনি টাকা সমস্যা নেই, আমার অনেক সময় আছে, উনি আসুক, একটু পানি খাওয়ান না প্লিজ। আচ্ছা ঠিক আছে। শুনেন না, জি আপনি কি ওনার মেয়ে? জি, আমি ওনার মেয়ে হই। ওই যে আব্বু বোধহয় চলে আসছে। শোনেন, আমি একটা কথা বলি, আমি তো কোম্পানির ম্যানেজার, টাকা পয়সা আমার কাছে দিতে পারবেন, কোনো সমস্যা নেই, আমি স্যারকে দিয়ে দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থাক থাক থাক। ভালো আছেন? ভালো আছো না? হ্যাঁ বসেন। এই কই বসতেছেন এই জায়গায়? কি অবস্থা? কই বসতেছেন এই জায়গায়? ম্যানেজার সাহেব, কি করতেছো তুমি? আমার বসতে দিল না কেন? কই বসবেন? ধাক্কা দিয়ে ভালাই দিতেছো কেন তুমি? কি করবো তাহলে? হ্যাঁ, কার সবাই বইতেছেন? কার সহ মানে? কার সবাই বসতেছেন আপনি? কি রে মা? বুঝতেছি না, এমন করতেছেন কেন আপনারা? আপনি চুপ থাকেন। কি রে মা? আমি তো কিছু বুঝতেছি না, কি হইতেছে এগুলা? তুই চুপ কেন? কিছু বোঝেন না না? আচ্ছা আপনি বসেন এখানে। এই এনে চুপচাপ করাই দেন, কিছু বুঝতেছেন না? ব্যবহার করতেছেন কেন? মেয়া চুপ করে দাঁড়া থাকেন, করে দিলাম আমি। এই ওনার কাছে 20 লাখ টাকা আছে, 20 লাখ টাকা নিতে হইব, ওনার সাথে এরকম ব্যবহার করলে চলবো না। তার সাথে একটা কাজ করো, তুমি আব্বুর বাসা থেকে বের করে দাও। ঠিক আছে, আপনি ভদ্রলোক, ভদ্রমতো কোনো দাঁড়ায় থাকেন। এই বাড়ি গাড়ি টাকা পয়সা বিষয় সম্পত্তি সব আমার। আর এই যে সোফাটা বসেছেন না, এই সোফাটা এখন আমার, ঠিক আছে? সো বাসা থেকে বেরোন। আমি একটা জিনিস বুঝতেছি না, আমার বাসা থেকে আমার বের করে দিতেছো, আমার সোফাকে তোমার সোফা বলতেছো, কি রে মা? বাবা তুমি কিছু বুঝতে পারতেছো না? আচ্ছা একটু ওয়েট করো, আমি তোমাকে প্রমাণ দেখাচ্ছি। কি হইতেছে আমি কিচ্ছুই বুঝতেছি না। আমার বাসা থেকে আমার বাইর করে দিতেছো। এই দেখো, তোমার সমস্ত প্রপার্টি তুমি নিজে ওর নামে করে দিছো। দেখেন দেখেন দেখেন, ভালো করে দেখেন। এই যে দেখেন, এই একটা সাইন, এই একটা সাইন, এই দুই দলিলে আর এই একটা সাইন, দেখেন ভালো করে। আচ্ছা আচ্ছা আমি দেখছি, তাহলে এইটা কথা বলতেছো না? আমি তো দেখে শুনে সাইন দিছি। হ্যাঁ, আমি দেখে শুনে সাইন দিছি। ও তাহলে আপনি মানে দেখে শুনে সাইন দিচ্ছেন? হ্যাঁ তাহলে তো আরো সহজ হয়েছে, ঠিক না? তাহলে বাড়িতে বেরোয় যান। বেরো যাবো? হ্যাঁ। আপনি এখানে বসেন, আপনি এখানে বসেন তো। এই কই বইব? বসেন আপনি এখানে। ধরো তো। উনি বাসা থেকে বেরিয়ে যাইব। হ্যাঁ, বাসাতে বেরোয় যাবেন, আমার বাড়িতে বেরোয় যাবেন। হ্যাঁ, বাড়ি ঘর সব আপনার না? আরে ভাই বুঝলাম না, আপনি কি আপনার যে কাজ না আসেন এই কাজ টাকা দিয়ে যান আপনি? আমি কে সেই পরিচয় পড়েন, আগে বলেন আপনি কে? আজব তো, এতক্ষণ কি বলতেছে, এতক্ষণ কি দেখাইলাম? আরে ভাই আমি কি, দলিত লেখা আছে আমি কে। ঠিক আছে, আপনি তাহলে কে? আমার সমস্যা কি? আপনার পরিচয় কি সেটা বলেন। দেখছো, এই প্রপার্টির মালিক, এই বাড়ি গাড়ি আমার, এখন আমার জিজ্ঞেস করে আমি কে। কতদিন এরা চাকরি করেন? এই কৈফিয়ত কি আপনাকে তখন লাগবো? আমি হ্যাঁ? যেটা বলছি সেটা বলেন। কতদিন এরা চাকরি করেন? 5 বছর। 5 বছর ধরে চাকরি করেন না? ঠিক আছে শোনেন, এই যে দলিল বাড়িঘর সব আপনার নামে না? হ্যাঁ, তা আমার নামে তো কাগজে দলিল সবই তো প্রমাণ আছে। এগুলো যে সব ফেক। কি বলতেছেন আপনি? ফেক মানি ফাইজলামি করেন আপনার মন লাগে? আমি নিজে নিজে সাইন লয়েছি তার কাছ থেকে, সাইন দিয়েছে সে নিজে। আরে ভাই সে সাইন হাজার দেব, হাজার দেব, এই সম্পত্তির প্রপার্টির মালিক যদি আরেকজন হয়ে যায়, তা এরপরে যদি আপনারা যদি 100 জায়গায় সাইন দেয়, কাজ হইব? আর কি উল্টো উল্টো কথা বলেন? কি আরেক জায়গায় সাইন দিয়েছে মানে কি? কি করেছেন আপনি? শোনেন, কি? আমার পরিচয় এবার আমি দিই। আমি আর কেউ না, আমি কোনো ব্যবসায়িক লোক না, আমি তার কাছে ব্যবসায়িক কাজে আসি নাই।
আমি বাইরের থেকে আইছি, আমি ওনার বড় মেয়ের জামাই, এটা আমার শ্বশুর। আব্বু আমি 2 বছর আগে আইছিলাম বাংলাদেশে, তখন আইসা এই যে আপনাদের দুইজনের এই যে প্ল্যান, এই যে আপনারা এরকম একটা কাজ করবেন, সব আমি এই যে সব খোঁজ খবর আমি নিছি যে আপনাদের দুজনের ভিতরে সম্পর্ক আছে। হ্যাঁ, আপনারা দুজন যে মিলে এগুলো করবেন, এগুলো আমি সব আমার বোঝা শেষ। এই কারণে তার যত বিষয় সম্পত্তি সব 2 বছর আগেই তার বড় মেয়ের নামে লিখে দিছে। কথাটা বলছেন? আর আমি তার বড় মেয়ের জামাই। আব্বু হ্যাঁ, আর এর বাদ থেকে এর আপনারা বের করে দিতেছেন। হ্যাঁ, আর এই যে তুমি আর মেয়ে, হ্যাঁ তুমি আর মেয়ে, এত লোভ বিজয় সম্পত্তির, এত লোভ কাজ করে। হ্যাঁ, ম্যানেজারের সাথে সম্পর্ক করে, ম্যানেজারের সাথে হাত মিলাইয়া তার বিজয় সম্পত্তি সব মাইরা দেওয়ার এত লোভ। হ্যাঁ, তো কি করবে? আপনাদের তো অনেক আছে, আমার কি আছে? হ্যাঁ আমি মানছি, আমার রাস্তা থেকে কুড়িয়ে এনে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করছি, কিন্তু আমারে কি দিছে? আমারে কি কোনো কিছু দিছে? ও মানে তাহলে এখন তোমার কিছুই নাই, তুমি একজন রাস্তার ভিখারি। হ্যাঁ, এই সম্পত্তির জন্য আমি কোম্পানিতে পড়ে রয়েছি, তোমাকে ভালোবাসছি, এখন তোমার কোনো কিছুই নাই। তোমার দলিল তোমার কাছে রাখো। এই দাঁড়াও দাঁড়াও, এইখানে চুপচাপ দাঁড়াও। কোথায় যাও? আসলে আমি চলে যাইতেছি। ওই চলে যাইবা, সম্পত্তি নিবা না? আরে কি বলতেছেন আপনি? সম্পত্তি আমি কি করে পাবো? সম্পত্তি তো আগে থেকে দলিল হয়ে গেছে। হ্যাঁ, এত লোভ কেন? এত লোভ কেন বড় সম্পত্তির উপরে? হ্যাঁ, আসলে দেখেন, এখানে তো আমার কোনো দোষ ছিল না, যারে লাইলে বসে বড় করছে তারে তো লোভ বেশি, সেই তো আমাকে এই কাজ করার জন্য বাধ্য করছে। বাধ্য করছে না? জি। তোমার আর কি বলবো? আরে তোমার আর কি বলবো, তুমি তো একটা বিশ্বাসঘাতক বেঈমান। দেখেন বাবা, এতদিন দুধ কলা দিয়ে কাল সাপ করছেন। হ্যাঁ, আরে শোনো, তুমি আমাদের না এই বিষয় সম্পত্তির পুর বিন্দু পরিমাণ লোভ নাই, কারণ ওনার বড় মেয়ে বিদেশে সেটেল, আমাদের গাড়ি বাড়ি সব আছে ওইখানে বিদেশে। আমরা না এই সম্পত্তির পুর, এই প্রপার্টির পুর, এই ব্যবসা বাণিজ্যের পুর আমাদের কোনো লোভ ছিল না। আরে উনিও তো 2 দিন পর বিদেশ চলে যাইতো ওনার বড় মেয়ের কাছে, ওনা তো বাকি জীবনটা ওইখানে কাটাইবো বলছে আমাকে, এই জন্যই তো আমি ওনাকে নিতে আইছিলাম। হ্যাঁ, উনি তো সারা জীবন বলতো যে জামাই বাবাজি আমার একটা মেয়ে প্রবাস থাকে, তাই আমি ওকে আনছি, রাস্তা থেকে তুলে আনছি, ওর আমি লালন পালন করছি, বড় করছি। ও আমার আরেক মেয়ে, ও আমার সুখ দুঃখের সাথী। আমি তো চলে যাবো, আমার বিষয় সম্পত্তি সব ওর নামে লেখা দিয়ে যাবো, ও যাতে এই বিষয় সম্পত্তি দেখা ওর বাকি জীবন ও কাটাইতে পারে, কারণ ওরা আমি রাস্তা থেকে তুলে আনছি, আমার একটা দায়িত্ব আছে। আর তুমি এত বড় একটা বেঈমান নিমখারাম, তার বাড়ির থেকে তারে বের করে দিয়েছো, তার সম্পত্তি তার কাছ থেকে লিখে দিয়েছো। হ্যাঁ, যেইখানে উনি নিজে বলছে সম্পত্তি সব তোমার নামে করে দিয়ে যাইব, আর সেইখানে সি 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 এত লোভ তোমার ভিতরে। আসলে আমি আসি তাহলে। শোনেন, কোথায় যান? আমি চলে যেতেছি। হ্যাঁ চলে যান, সমস্যা নেই, বাইরে পুলিশ দ্বারা। আপনারা দুইজন মিল্লা এই যে জাইলাতি করছেন না, সম্পত্তি জাইলাতি করে লিখে নিছেন, এই জাইলাতি মামলা হয়েছে আপনাদের নামে, বাইরে পুলিশ দাঁড়ায় রয়েছে, যান, আপনার অপেক্ষা করতেছে। কি বলতেছেন স্যার? আসলে আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন, আমি আসলে বুঝতে পারিনি। পাও ছাড়ো, প্লিজ স্যার, জীবনে এই ধরনের কাম করুন না স্যার। পাও ছাড়ো, স্যার আমি আপনার তো কোম্পানিতে। পাও ছাড়ো। স্যার তুই এই কাজটা কি করে করতে পারলি? হ্যাঁ, আমি তো রাস্তা থেকে করে আনছি, তোকে আমার মেয়ে ভাবতাম। আরে সম্পত্তি, এই সম্পত্তি আমি তোকে তো দিয়ে যেতাম। কেন এই কাজটা করলি? যাক, ভালোই করছস। আমার যেহেতু আমার জামাই এসে পড়ছে, আমি চলে যাইতেছি। এই বিষয় সম্পত্তি তুই পাবি না, তোর 2 চোখ যেদিকে যায় সেদিকে চলে যায়। বাবা গো, আমি অনেক বড় ভুল করে ফেলছি, আমি না বুঝে অনেক বড় ভুল করছি বাবা।
তুমি আমার মাফ করে দাও। তুমি তো আমার রাস্তা থেকে তুইলা নিয়ে আইছো, লাইলা পয়সা বড় করছো, তুমি ছাড়া আমার আর কে আছে বাবা? আমার তো এই পৃথিবীতে আর কেউ নাই। তুমি যদি আমারে তাড়াই দাও, আমি কই যাবো, কার কাছে থাকবো? বাবা, ছোটবেলা থেকে তো আমি তোমার এই বাবা বলে জানছি। আমি তো তোমার পরিচয় এত বড় হয়েছে, আমি তোমার ছাড়া কিভাবে থাকবো বাবা? তোমার ছাড়া কোথায় যাবো? আমারে মাফ করে দাও বাবা, আমারে মাফ করে দাও। ওঠ। এই এখানে এসেছিস কে? যা, মামার অপেক্ষা করতেছে, যা। যা আরাম দাদা। বাবা, বাবা, আমি অনেক বড় ভুল করে ফেলছি, শোন। আমারে মাফ করে দাও। শোন, ভুল যদি কইরা ফেলাইছস আর কিছু করার নাই। এই সম্পত্তি আর তুই পাবি না, কিন্তু একটা সুযোগ আছে। যদি জামাই আছে আমাকে নিতে, আমি বিদেশ চলে যেতেছি। যদি আমার সাথে যাস, বাকি জীবন আরামাসে কাটাইতে পারবি, কিন্তু এই সম্পত্তি তুই আর পাবি না। ঠিক আছে বাবা, তুমি যা ভালো মনে করো তুমি তাই করো। এই সয় সম্পত্তির উপর আমার আর কোনো লোভ নেই বাবা। আমি বাকি জীবনটা তোমার সাথেই কাটাই দিতে চাই। আমার আর কোনো সয় সম্পত্তির প্রয়োজন নাই, আমার আর কোনো কিছুর প্রয়োজন নাই। বাবাজি, তাহলে করো, সে ব্যবস্থাই করো। চলেন বাবা। আচ্ছা, আয়।